নামিবিয়ার কুনের অঞ্চলে একসময় 50,000 হিম্বা জনগোষ্ঠীর আদিবাসীরা বসবাস করতেন, কিন্তু আজ তারা অবলুপ্তির পথে। তাদের কথাই শ্যামা পূজার মণ্ডপসজ্জায় তুলে ধরেছে দমদমের একটি ক্লাব। এবছর আপনাদের পুজোর যেটা আমরা দেখছি মণ্ডপসজ্জা, সেখানে আপনারা হারিয়ে যাওয়া আদিবাসীদের কথা তুলে ধরেছেন। আপনাদের ভাবনাটা কোথা থেকে এলো? নমস্কার, আমরা সাউথ দমদম অগ্রগামী ক্লাবের পক্ষ থেকে যুবকবৃন্দের সহযোগিতায় আমরা পুজোটা করি। তা আমরা চেষ্টা করেছিলাম যে আদিবাসীদের ট্রাইবটা যারা অবলুপ্ত, তারা একটু আলোতে যেতে ফিরে আসছে, তাদের যে একটা চেষ্টা, সেই প্রচেষ্টাটাকেই আমরা তুলে ধরার মূলত চেষ্টা করেছি। আমরা পুরোটাই শুনলেন যে থিমের নাম এবার অবলুপ্তি থেকে আলোকে। অ্যাকচুয়াল যেটা হচ্ছে আদিবাসীরা যেভাবে থাকতো এক সময়, তারা আস্তে তারা উন্নত হচ্ছে, আমরা এমন দেখেছি। এবং অনেক আদিবাসী আছে তারা অনেক মডার্ন হয়েছে, কিন্তু সেই পরিপ্রেক্ষিতে মানে তাদের ওখানে যে জিনিসগুলো পাওয়া যাচ্ছে, তাদের ঘর বা আসবাবপত্র বা জামা কাপড় যেগুলো আছে, সেগুলো দীর্ঘদিন ধরে চেঞ্জ হয়েছে। এখন আমরা চাই বা আমাদের যেটা প্রার্থনা, সবাই একসাথে মিলিত হবে, তাদেরকে এই অবলুপ্তি থেকে যেন আলোকে আসতে পারে। সাউথ দমদম অগ্রগ্রামীর এই মণ্ডপ ভাবনা ট্রাইব টিভির বিচারে অন্যতম সেরা শ্যামা পূজার সম্মান পেল। এবার তাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পালা। খুবই ভালো লাগলো, আমরা আপনাদের বিচারে সেরা সজ্জার একটা সম্মান পেয়েছি। আমরা সকলেই খুব গর্বিত। ধন্যবাদ জানাই। আপনাদের চ্যানেলেরও খুব উন্নতি আমরা আশা করব। আমরা চেষ্টা করব পরের বছর আরও হাতে ভালো করে আমাদের পুজো প্রতিমা তুলে ধরতে পারি, সেটার জন্য আমরা বিশেষভাবে চেষ্টা করব।